নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে নীল পূজা বা নীল ষষ্ঠী। প্রায় প্রত্যেক বাড়িতেই বিবাহিত মহিলারা এই দিন মূলত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমায় ভক্তরা। সনাতন ধর্মে এই নীল ষষ্ঠীর দিনের বিশেষ গুরুত্ব আছে। মায়েরা সারা বছর অপেক্ষা করে থাকেন নীল পুজোর জন্য। এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাস রেখে ব্রত সম্পন্ন করলে বাবা ভক্তদের ডাকে সাড়া দেন এবং বাবা সকল মনস্কামনা পূর্ণ করেন। বাবা তার সন্তানদের উন্নতি ও দীর্ঘ জীবন দিয়ে থাকেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর নীল পূজা কবে পড়েছে, অর্থাৎ পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি, এবং এই নীল ষষ্ঠীর পূজা করতে আমাদের কি কি উপকরণ সামগ্রীর প্রয়োজন হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং তথ্য কথার ওপর ভিডিও বানিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। এই বছর নীল ষষ্ঠী বা নীল পুজোর উপবাস কবে করবেন? সংক্রান্তির আগে, অর্থাৎ চড়ক উৎসবের আগের দিনই নীল পূজা পালিত হয়। এই বছর নীল পূজা পড়েছে বাংলার 29শে চৈত্র 1430, ইংরেজির 12ই এপ্রিল 2014 শুক্রবার দিন। তিথি শুরু হচ্ছে 11ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6:21 থেকে এবং তিথি থাকবে 12ই এপ্রিল শুক্রবার বিকাল 5:03 পর্যন্ত। নীল পুজোতে অবশ্যই বাতি দান করতে হয়। বাতি দান করারও শুভ মুহূর্ত থাকে। বাতি দান করার শুভ মুহূর্ত হচ্ছে 12ই এপ্রিল শুক্রবার বিকেল 4:11 থেকে 5:53 মধ্যে। নীলের বাতি দিয়েই কিন্তু নীলের পুজো সম্পন্ন হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই নীল পুজোর উপকরণ সামগ্রী। উপকরণ সামগ্রীর মধ্যে প্রথমে আছে পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করা। একটি পাত্রের মধ্যে প্রথমে আপনারা নিয়ে নেবেন দুধ। দুধের মধ্যেই একে একে দই, মধু, ঘি, মিছরি বা শর্করা, এই 5টি জিনিস একটি পাত্রের মধ্যে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন এবং পঞ্চামৃত বানিয়ে নেবেন। এই দিন আপনারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করতে পারেন। তার সাথে একটু কালো তিল এবং সিদ্ধি পাতাও মিশিয়ে দিতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র পঞ্চামৃত দিয়েই আপনারা অভিষেক করতে পারেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর কিন্তু অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন। তো বন্ধুরা, শিবলিঙ্গ অভিষেক করার জন্য সব থেকে ভালো হচ্ছে পঞ্চামৃত। তাছাড়া আপনারা ডাবের জলও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। শিব পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রী প্রয়োজন হয় না, তবে যেটি ছাড়া শিব পুজো হয় না সেটি হচ্ছে বেলপাতা। শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন বেলপাতা। নীল ষষ্ঠীর দিন অবশ্যই বেলপাতা জোগাড় করবেন। সাদা চন্দন সহযোগে 3টি বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। তাছাড়া শিব ঠাকুরের প্রিয় ফুল ও আকন্দ ফুল, তাই সাদা আকন্দ ফুল পারলে অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন। না হলে হালকা বেগুনি রঙের যে আকন্দ ফুল হয় সেটাও আপনারা নিতে পারেন। শিব ঠাকুরের আরও একটি প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল, তাই নীল পুজোর দিন অবশ্যই আকন্দ ফুল এবং ধুতুরা ফুল জোগাড় করার চেষ্টা করুন। বন্ধুরা, আকন্দ এবং ধুতুরা ফুল ছাড়াও আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন নীল অপরাজিতা ফুল। যদি আপনারা পান নীল অপরাজিতা ফুলের মালা, অর্থাৎ নীলকণ্ঠ ফুলের মালা বা আকন্দ ফুলের মালা এবং কলকে ফুল বা যে কোনো সাদা ফুল, যেরকম আপনারা পারবেন জোগাড় করে নেবেন। আপনারা যে কটি ফুল জোগাড় করতে পারবেন তাই দিয়েই পূজা করবেন। ফুল, বেলপাতা অর্পণের পরে কিছু গোটা শস্য আপনারা অর্পণ করতে পারেন। সংসারের সার্বিক মঙ্গল বা উন্নতির জন্য গোটা অক্ষত আতপ চাল
এবং সন্তান লাভের জন্য জব আপনারা অর্পণ করতে পারেন। এবং অবশ্যই শিবলিঙ্গে গোটা ফল নিবেদন করতে হয়। তবে নীল পুজোর দিন মোটা শুদ্ধ কাঁচা আম নিবেদন করতে পারেন। এই সময় বাজারে দেখবেন খুব ভালো কাঁচা আম মোটা শুদ্ধ বিক্রি হয়। অনেকেই এই দিন প্রথম কাঁচা আম নিয়ে আসেন এবং প্রথমেই শিবলিঙ্গে এটি অর্পণ করেন। অনেক মায়েরা তাদের যে কটি সন্তান আছেন সে কটি কাঁচা আম শিবলিঙ্গে অর্পণ করে থাকেন। আপনারা এরকমভাবে শিবলিঙ্গে ফুল, বেলপাতা এবং শস্য অর্পণ করবেন। ভোগ হিসেবে আপনারা নিবেদন করবেন সাদা রঙের মিষ্টি। সাদা রঙের রসের বা যে কোনো শুকনো মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন। তাছাড়া সাদা বাতাসা আপনারা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় হচ্ছে ধুনোর গন্ধ, তাই অবশ্যই এই দিন সন্ধেবেলায় ধুনো ধরাবেন। সাবেকি পদ্ধতিতে নারকেলের ছোবড়া বা ঘুঁটের ওপর ধরিয়ে নেবেন এবং তার মধ্যে মিশিয়ে দেবেন একটু ধুনোর গুঁড়ো এবং এর যে ধোঁয়াটা হবে তাই দিয়ে দেবাদিদেব মহাদেবকে আরতি করে নেবেন। ধুনোর গন্ধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। পূজার শেষে অবশ্যই একটি বাতি ধরিয়ে দেবেন। অনেকেই ভাবেন যে মোমবাতি ধরার কথা বলা হয়েছে, কিন্তু বন্ধুরা এটি ঘিয়ের বাতির কথা বলা হয়েছে। মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এবং দীর্ঘ জীবন কামনায় দেবাদিদেব মহাদেবের সামনে বাতি ধরান। যে কটি সন্তান সেই কটি বাতি ধরানোর নিয়ম আছে। এই বাতি আপনারা মন্দিরেও ধরাতে পারেন অথবা বাড়িতেও শিব ঠাকুরের সামনেও এই বাতি ধরাতে পারেন। কিন্তু বন্ধুরা নীল পুজোতে অবশ্যই বাতি ধরাতে হবে। এই বাতিটি ছাড়া নীল পূজা বা ব্রত উপবাস অসম্পূর্ণ। বন্ধুরা নীল পুজোতে কী কী উপকরণ সামগ্রী প্রয়োজন হবে তা বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রায় প্রত্যেক মায়েরাই ঘরে দেবাদিদেব মহাদেবের পুজো করে মন্দিরে গিয়ে থাকেন এবং মন্দিরে পুজো দিয়েই তারপরই পুজো সম্পন্ন করে থাকেন। শিব মন্দিরেও আপনারা এই সমস্ত পুজোর সামগ্রীও নিয়ে যেতে পারেন। আপনারা যদি ডাবের জল অর্পণ করতে চান তাহলে ডাবের জলও আপনারা একটি আলাদা পাত্রে করে নিয়ে যেতে পারেন। আপনাদের সুবিধার জন্য আর একবার আমি ভালোভাবে নীল ষষ্ঠী পূজার উপকরণে যেগুলো লাগে বলে দিচ্ছি। ঘি, মধু, দুধ, দই, শর্করা বা চিনি, বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, সিদ্ধি, কালো তিল, আতপ চাল, শস্য, পৈতে, গোটা ফল 5 প্রকারের, গঙ্গা জল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, মিষ্টি, ফুলের মালা। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও হয়তো উপকারে লেগেছে এবং ভালো লেগেছে। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।